ধুলো বালি চুলটা খেয়েছে, তো একটুখানি তো নোংরা হয়েই ছিল। আজকে তো বৃহস্পতিবার, আমি এমনি শ্যাম্পু করি। খারাপ এখন তো তাও একটু ভালো হলো। তো চলো, কাকু দাঁড়িয়ে আছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। এদিকে জ্যাকেটের চেন ছিল, অনেকজন যেহেতু ছিল, আমাদের প্রাইভেট কারটা ছিল, তো প্রাইভেট কারে যেহেতু গেছিলাম আমরা, তো কী হয়েছে বলতো, তোমার আজ কয়েকদিন ধরে না ফেসবুকটা খুলতেই পারছি না। যতবার খুলছি কারণ না কারণ আমি বিয়ের ছবি দেখছি, যতবার খুলছি লিটারেলি প্রচুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। আমি জাস্ট আজকে এখন ঘুম থেকে উঠলাম। আর তা চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কালকে আমি অলমোস্ট ঘুমিয়েছি রাত তখন 10টা বাজে, খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠলাম এখন। এত লম্বা টানা ঘুম হয়েছে কারণ পরশু দিন রাত, মানে কালকে তো খুব তাড়াতাড়ি উঠেছি, প্রায় 5টাতে উঠে গেছি। আর ভিডিও এডিট করে পাবলিশ করে শুতে শুতে মোটামুটি আমার 12টা বেজেই গেছিলো। 12টার পর ঘুমিয়েছি। আর না, আমি তাড়াতাড়ি উঠতে হবে এরকম একটা টেনশন যদি মাথায় কাজ করে, দেখবে রাতে একদম ঘুম হয় না। আমার তো হয় না পার্সোনালি, তো আমার ঘুম তো হয়নি। তবে চারটেই মা ঘুম থেকে উঠে স্নান করলো, আমি 5টায় উঠে গেছিলাম। তো মাঝখানের একটুখানি চোখটা বন্ধ করেছিলাম, তো ঘুম হয়নি। গাড়িতে কালকে যেতে আসতেও একটুও ঘুমায়নি। তো হ্যাঁ, বাড়ি এসে শরীরটা একদম দিয়ে দিয়েছিল, তো তখন একদম টানা ঘুম দিয়ে দিয়েছি। সকালবেলা উঠে আজকে অনেক বেটার ফিল হচ্ছে, তো এখন ফ্রেশ লাগছে, চোখ মুখও বুঝতে পারছো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ লাগছে। তো হ্যাঁ, এখন দিনটাকে শুরু করি। আজকে ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লাগবে, লং প্রসেস হবে, তাড়াতাড়ি গিয়ে এডিট করতে যাওয়ার আগে এইটাকে আগে চার্জ দিই। এটা কালকে কি হয়েছে, আমার সঙ্গে কালকে আমি এটাকে নিয়ে গেছিলাম যে গাড়ি করে যখন যাব বা আসবো তখন আমি গান শুনতে শুনতে আসবো প্ল্যান ছিল। যেহেতু আমরা প্রাইভেট কারে গেছিলাম, তো বাসও গেছিলো, প্রাইভেট কারও গেছিলো, অনেকজন যেহেতু ছিল, তো আমাদের প্রাইভেট কারটা ছিল। তো প্রাইভেট কারে যেহেতু গেছিলাম আমরা, তো কি হয়েছে বলো তো, তোমার হচ্ছে গান ওখানে চলছিল, কিন্তু না মানে ভালো একটাও গান ছিল না। ওর গাড়িটায় কিছু একটা ব্লুটুথ সিস্টেমে প্রবলেম ছিল, তো ডিরেক্ট ব্লুটুথ দিয়ে চলছিল না, ওর পেন ড্রাইভে যা লোডেড ছিল তাই চলছিল। তো কারোরই সেরকম পছন্দ হচ্ছিলো না। আর আমি সবসময় ঘুরতে গেলে হেডফোন ক্যারি করি, কারণ আমার গান শুনতে খুব ভালো লাগে। তো সেই হেডফোন নিয়ে গেছিলাম গান শুনবো বলে। আগে কিন্তু এটার কিন্তু চার্জ শেষ হলে সিগন্যাল দেয়, কাল কিন্তু কোনো সিগন্যাল দেয়নি, হঠাৎ চার্জ শেষ হয়ে গেল। কালকে আমি কোনো গান শুনতে পাইনি, কেন ভগবান জানে। এটা যখন করেই মানে এতদিন আমি ইউজ করছি, 1 বছর হতে গেল, তো এতদিন ইউজ করছি, যখনই চার্জ 20%-এর নিচে নেমে যায় তখনই কনস্ট্যান্ট সিগন্যাল দিতে থাকে এটা। কিন্তু কাল কি পরশু দিন আমি লাস্ট ইউজ করছি, কোনো সিগন্যাল দেয়নি। কাল যখন ইউজ করতে গেলাম, তো তখন দেখলাম এর চার্জ আউট হয়ে গেছে, তো আমি কোনো গান শুনতে পাইনি। তো হ্যাঁ, এটাকে আমাকে আগে চার্জ দিতে হবে, নাইলে আজকেও আমি এটার কোনো ইউজ করতে পারবো না। কাল এসে একটু দিয়েছিলাম, তো তাও ফুল চার্জ হয়নি। এখন আমি ভিডিওটা এডিট করতে বসে পড়েছি। তোমার হচ্ছে আজকে ভিডিওটা অনেকটা লম্বা আছে, এডিট করতে একটু সময় লাগবে। তো ফাইলগুলো এখন ট্রান্সফার করছি, সমস্ত দেখে শুনে বুঝে এডিট করব, প্লাস ভয়েস ওভার দেবো। আজকে আবার গন্ডগোল হবেই করতে গিয়ে। আর ওয়েদারটা আজকে কীরকমই যেন, গরম তো ভালো লাগছে, এটা পরে আর থাকা যাচ্ছে না, কিন্তু তাও পরে নিলাম, নাহলে চট করে ঠান্ডাটা লেগে যাবে। গরম করছে, আর ওয়েদারটাও না কেমন যেন। কালকে রাতে তো খুব বৃষ্টি হয়েছে, আমি শুনলাম খুব জোর বৃষ্টি হয়েছে, এখনও চারপাশ পুরো ভিজে হয়ে রয়েছে, ওই জন্য ওয়েদারটাও কেমন যেন একটা। তো 8:30 প্রায় বাজতে যায়। চলো, ফাইলগুলো মোটামুটি ট্রান্সফার হয়ে গেছে, তার মধ্যেই আমি এডিটটা শুরু করে দিই, যেটুকুন করে হয়। তারপর অনেকটা প্রসেস, অনেকক্ষণ লাগবে, কখন দেখি 9টার মধ্যে হয় কি হয়। ভিডিওটা মানে কালকের ভিডিওটা আমি এডিট করেছি, তবে পুরোটা আমি করতে পারিনি। অলরেডি তোমার 9টা বেজেই গেছে, 9:02 বাজে, অলরেডি বেজে গেছে, পুরোটা করতে পারিনি আমি। ফার্স্ট পার্টটা করেছি ব্রেকফাস্টের পর পর্যন্ত, তাতেই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। ব্রেকফাস্টের পর গেম শো পর্যন্ত করেছি, লেন্দি হয়ে গেছে। আমি পার্ট 2তে সেকেন্ড পার্ট মানে দুপুরের খাওয়া দাওয়া থেকে বাড়ি আসার পর পর্যন্ত গোটা ভিডিওটা আমি পার্ট 2তে দেবো। তো তোমরা দেখতে থেকো, ভেবেছিলাম একবারই এডিট হয়ে যাবে, কিন্তু আমি করতে পারিনি, তো কারণ টাইম ম্যানেজ হয়নি একদম। আর যেহেতু কিছু ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু স্লোমো ছিল, তো একটু তো টাইম লেগেই যায় করতে, তো ওই কারণে একেবারে করতে পারিনি। আমি পার্ট 2 দেবো, চেষ্টা করছি আজ রাত, না হলে কালকে সকালে তোমরা 2খানা ভিডিও পাবে, আজকেরটা যেটা আমি এখন শ্যুট করছি প্লাস কালকেরটা। হ্যাঁ, দুটোর টাইম ডিফারেন্ট থাকবে, তো দুটোই কালকে পোস্ট হয়ে যাবে।
তো চলো স্নানে যাই, আমি এটা সেভ করে দিয়ে আমি স্নানে যাব। বাইরেটা ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে ঘরে, কারণ মেঘ করে রয়েছে, বাইরে একটু আলো নেই, পুরো বাইরেটা মেঘ করে রয়েছে। হয়তো বা আবার বৃষ্টি হবে, ওই জন্য ঘোলাটে মার্কা হয়ে রয়েছে। তবে হ্যাঁ, দেখতে ভুলো না, পার্ট 2টা কিন্তু আসবে। ছুটে তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে এলাম। হ্যাঁ, আজকে আবার শ্যাম্পু করে নিলাম, কারণ কালকে সারা দিন ওই ধুলো বালি চুলটা খেয়েছে, তো একটুখানি তো নোংরা হয়েই ছিল। আজকে তো বৃহস্পতিবার, আমি এমনিই শ্যাম্পু করি, তো আজকে করে নিই। আজকে বাইরের ওয়েদারটা কি বলবো, যাচ্ছে তাই এর চেয়েও খারাপ, যাচ্ছে তাই এত খারাপ। তোমাদেরকে দেখাবো, মানে ঘর ঘুটঘুটি অন্ধকার হয়ে রয়েছে, বাইরে একটু রোদি মেঘলা বৃষ্টি, খুব বিচ্ছিরি মার্কা ওয়েদার। যখন বেরোবো তখন তোমাদের দেখাবো। তবে একদিকে ভালো যে কালকে এই ওয়েদারটা ছিল না, যদি কালকে এটা থাকতো তাহলে পিকনিক আর পিকনিক হতো না, মানে থাকতেই পারতাম না ওখানে এই ওয়েদারটা যদি থাকতো। তো হ্যাঁ চলো, আজকে নেটটা আবার স্লো যাচ্ছে, কখন আপলোডে বসিয়েছি এখনও আপলোড হয়নি। ঠিক আছে চলো, মা ওদিকে ভাত বাড়ছে, তোমাদের কি দেখায় আজকে কী খাচ্ছি। আজকে অনেকদিন উল্টো পাল্টা খাওয়ার পর আজকে খাবার খুব সিম্পল, ঘি ভাত নুন, এদিকে হচ্ছে আলু চোখা, মাছ ভাজা, ডাল ভাতে, বাবা কত কিছু করেছে, আবার বেগুন ভাজা আছে, ওদিকে শিম ভাতে আছে, প্রচুর কিছু করেছে। আমি সব একটু 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 করে নিয়ে খাবো, তবে মাছটা পুরো খাবো আর বেগুনটা পুরো খাবো, এই দুটো পুরো খাবো, আর বাকি সব অল্প অল্প করে নিয়ে ভাতটা খাই। চলো বেরিয়ে যাই, চুল এখনও শোকায়নি, আর ওয়েদারের অবস্থা দেখেছো কি খারাপ, এখন তো তাও একটু ভালো হলো। তো চলো, কাকু দাঁড়িয়ে আছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। এদিকে জ্যাকেটের চেনটাও আজকে লাগছে না, গিয়ে দেখি। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে অনেক দিন বাদে অফিস থেকে বাড়ি এসে আর মানে ভালো লাগছে, কারণ শীতটা সত্যি চলে গেছে, আজকে একটুও ঠান্ডা লাগছে না। আর তোমার সোয়েটার মোয়েটার চাপানোরও কোনো প্রয়োজন নেই, এখন মোটামুটি স্টোল গায়ে দিয়ে বসে থাকলেই হয়ে যাবে। তো এরকম ওয়েদারটা চলে এসেছে, রাস্তা দিয়ে এখন আসতেও খুব ভালো লাগে। এখন ওই সেই জবরজং লোকজন যে চাপাতো গায়ে, এখন আর সেগুলো কিছুই নেই। কেউ তো দেখছি এমনিই বেরিয়েছে, কেউ বা হালকা একটু স্টোল বা চাদর গায়ে দিয়ে বেরিয়েছে। তো যাই হোক, আমার খুব মজা লাগছে যে শীতটা অ্যাট লাস্ট এবার শেষ হচ্ছে, কারণ শীতকালে আমার এত কষ্ট হয় না, গরমকালেও কষ্ট হয় ঠিকই, তাও যেন মনে হয় বারে বারে ফ্যান চালাবেন, স্নান করা, গায়ে জল দেওয়া বা ঠান্ডা হাওয়া, এগুলোতে একটু শান্তি, কিন্তু শীতে কোনোটাই পারি না, আমার নড়তে চড়তেই মনে হয় বড় কষ্ট। তো ঠিক আছে চলো, বাড়ি এসে গেছি, এখন এই 8:20 বাজে। তো এখন যাই, গিয়ে একটুখানি বসবো, ফোনটাতে ঠিক মতন চার্জ হয়নি কাল থেকে, আজকে ভালো করে চার্জে দেবো, তারপর রাতে যখন খাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখছি, ততক্ষণে ফোনটা চার্জ। কয়েকদিন ধরে না ফেসবুকটা খুলতেই পারছি না, যতবার খুলছি কারোর না কারোর আমি বিয়ের ছবি দেখছি, যতবার খুলছি লিটারেলি প্রচুর 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 জনের, কারণ মানে চেনা জানা লোকজনের কত লোকের বিয়ে করছে। হ্যাঁ, রাস্তাঘাটে গেলে তো বিয়েবাড়ি দেখতে পাই, সেটা ঠিক আছে, কমন ব্যাপার, কিন্তু ফেসবুকটা তোমরাও এটা খুলে দেখবে, ফেসবুকটা খুলবে, তুমি যদি একবার স্ক্রল করো না, তার মধ্যে 3-4খানা তুমি বিয়ের ছবি পাবেই পাবে, পাবেই পাবে 1 মিনিট স্ক্রল করলে। মানে কেউ বিয়ে খেতে গেছে, কেউ নিজে বিয়ে করছে, মানে ভর্তি ছবি ভর্তি। ইভেন আজকে অফিস থেকে ফিরেও আমি শুয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করে আমি ওখানে গিয়ে শুয়ে, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপর চার্জে দেবো। ও মা, তার মধ্যে না এমন কিছু মানুষের আমি বিয়ের ছবি দেখলাম, মানে যারা কত ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো বিয়ে করে ফেলেছে, আমি তো লিটারেলি হাঁ। তারপরে ওই নিয়ে বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো, গল্প গুজব হলো, এটাই করছিলাম আজকে। তো তাই আজকে খাওয়াটাও দেখা হয়নি। হ্যাঁ, ইভেন আমার মাঝে ডিনার করাও হয়ে গেছে, তো ওদের সঙ্গে গল্প করতে করতে, ভিডিও কল করতে করতে এইসবই করছিল, বিভিন্ন কথাবার্তা, কে বিয়ে করছে না করছে এগুলো আর কি, মানে এমন অনেক আপডেট থাকে যেটা আমি জানি না, আবার কিছু আমি জানি ওরা জানে না, তো এই ডিসকাশন আর কি একটা চলছিলাম। এগুলো করলাম, করতে করতে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে। আমি বললাম না, আর শুয়ে শুয়ে বক বক না করে এবার উঠি, ভিডিওটাকে এন্ড করি, তারপর শুতে আসতে হবে, কালকে আবার অফিসও রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা দেখি এটুকুনি রাখছি। তোমরা কিন্তু হ্যাঁ এটা দেখো, আর জানিও তো আমাকে তোমরা এরকম কতগুলো বিয়ের ইনভিটেশন পেয়েছো কি পাওনি, আমি যদি আপাতত একটাও পাইনি।
তবে হ্যাঁ আছে, 1 মাস বাদেই আমার একটা বন্ধুর বিয়ে আছে, তো সেটার একটা ইনভিটেশন পেয়েছি। তো ঠিক আছে, দেখা যাক কি তোমরা কখানা করে ইনভিটেশন পেলে সেগুলোও আমাকে জানিও, আমার ভালো লাগবে শুনতে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, আনন্দে থেকো, আর বিয়েবাড়ি খেতে থেকো, বিয়েবাড়ির সাথে থেকো। তো হ্যাঁ, আর একটা কথা, যদি লাইটটা একটু কম কম লাগে তার কারণ আমি অন্যদিন সোফায় বসে করি, আজকে এখানে করছি না, তার কারণ আমাদের এই দিককার যে লাইটটা আছে না, সেটা হঠাৎ করে অফিস থেকে এসেও জ্বলছিল, হঠাৎ করে এখন কোনো কারণে কেটে গেছে। তো ওটাকে কালকেই ঠিক করাতে হবে। তো আলোটা একটু কারণে হয়তো ডাউন হলেও হতে পারে। তো হ্যাঁ, চলো গুড নাইট, আরও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।